আমাদের বাড়ি যেহেতু ফরিদপুর, সেই ক্ষেত্রে এখানে তাল গাছ আর তালের আটির কোনো অভাবই নাই। আমি আঞ্চলিক ভাষায় কথা বলতে পছন্দ করি, মাঝে মধ্যে একদম আমার ফরিদপুরের ভাষায় কথা বলি। সেটা নিয়ে আপনারা কেউ কিছু মনে করবেন না। যদিও আমার ভিডিও তেমন কেউ দেখেই না, তারপরও যদি কেউ দেখেন তার উদ্দেশ্যে বলে রাখছি, এখানে তালের যে বীজটা মানে এইটাকে আটি বলি আমরা, সেই ক্ষেত্রে এটা বললে হচ্ছে আমার জন্য অনেক সুবিধা হয়। এই যে দেখেন তালের আটি খেতে আসছে, এখানে ছাগলও চলে আসছে। ও আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করছিল। পরবর্তীতে হচ্ছে জায়গা চেঞ্জ করেছি। তো দুপুরবেলা ছিল, রোদ ছিল প্রচুর। তো দেখি সবাই হচ্ছে খেয়ে শেষ করে ফেলতেছে তালের আটিগুলো। তো আমিও চেষ্টা করেছি যে দেখি আমিও একটু পালানে গিয়ে রোদে বসে তারপর তালের আটি কেটে তালের ফোঁপা খাই। তো কাটছিলাম আর আমি অনেক বেশি হ্যাপি যে প্রত্যেকটা আটি ভালো ছিল আর এগুলো রোদে শুকানো ছিল, যেই ক্ষেত্রে মানে একদম প্যাচপ্যাচে একটা যে ভাব থাকে সেটা ছিল না, অনেক মিষ্টি হয়েছে খেতে। তো আপনারা যারা ছোটোবেলায় বা যারা গ্রামে থেকেছেন, এখন শহরে বা বিভিন্ন দেশে আছেন, কারা কারা খেয়েছেন, কারা কারা চেনেন, কাদের দেশে বা কাদের অঞ্চলে এই তালের আটিকে বা ফোঁপাকে কি বলে, এটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারা আসলে কারা আমার ভিডিও দেখেন না দেখেন এটা আমি আসলে বুঝতেও পারি না, কারণ কেউ একটা লাইক কেউ একটা কমেন্ট করেন না। যাই হোক, এখন হচ্ছে যে ওয়েদারটা দেখেন, অনেক শীত, আজকে প্রচুর শীত ছিল। আর এখানে আমাদের বাসার মধ্যে আবার হচ্ছে যে একদমই রোদ নাই, যেই ক্ষেত্রে আমার সব সময় এই জায়গাটাতে আসা হয় বাড়ির সামনে। এখানে গাছ টাছ অনেক কম, কয়েকটা তাল গাছ আছে, তাছাড়া আর কিছুই নেই, আর শুধু ঘাস আর ছাগল টাগল এইসব। তো আমি যখন এখানে এসেছিলাম তখন একদম আপন মনে নিরিবিলি একটা জায়গার কথা চিন্তা করে এখানে এসেছিলাম যে রোদ পোহাবো আর তালের ফোঁপা খাবো, কিন্তু তার কতক্ষণ হতে দিল না আর কি। এখানে দেখি কয়েকজন এসে ঝগড়া শুরু করে দিয়েছে, তাদের পারিবারিক ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। আর আমি কি কাইটা মরে যাই না, আমার কাছে আমি কইনি কই না কইলি খাইলো কই না না আল্লাহ তো তোরাই তো বাড়ি কফি হইছিস, আমরা কি তোর বাড়ি রাইতে যাই বসেছিলাম, রাইতে খাবো না আমার দোষ দিয়ে না। আচ্ছা না না এলা লিলি কথা শুনিস যে তার তুই কথা কইছিস কি তা লিলি কথা কইছিস না, কালকে নাম দেখাই কইলো বানিয়ে গো এই কি আর করা, আমার তো আর কিছু করার নাই। আমি হচ্ছে একদিকে ঝগড়া শুনছি ওনাদের, মানে মন মানসিকতার ঝগড়া শোনার মতো ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার এখন শুনতেই হবে আর আটি কেটে খেতে হবে। তো শুনছি আর খাচ্ছি, দু একজনকে হচ্ছে সাধাসাধি করতেছি, খাইবেন নাকি খাবেন নাকি খাইবেন নাকি খান, ঝগড়া কম করেন এই সেই। তো হচ্ছে যে এরা খাচ্ছেও আবার দেখা যাচ্ছে ঝগড়াও করছে, কে কাকে কি বললো না বললো। এটা হচ্ছে গ্রামের মানুষের একটা সমস্যা। আমি যেহেতু গ্রামেও থেকেছি শহরেও থেকেছি, দুই জায়গাতেই থাকি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এই যে কম্পেয়ারটা করি যে এই যে গ্রামের মানুষ হচ্ছে যে একটু কে কি বললো না বললো এটা সেটা এই সব কথা বলা বলি করে, এটা নিয়ে ঝগড়া করে, এটা একদম ভালো লাগে না। আর সবই ঠিক আছে।